আচ্ছা, আজকে আমরা কথা বলবো কনফিডেন্স ইন্টারভাল নিয়ে। অ্যান্ড কনফিডেন্স ইন্টারভাল অনেক ভেরি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মধ্যে। এখন আমরা জানি যে পপুলেশনের মধ্যে এখন আমরা জানি যে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে পপুলেশন এবং স্যাম্পল। ঠিক আছে? তো পপুলেশন থেকে আমরা যদি মিন বা মিন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স যদি পাই, তাহলে ওইগুলাকে কি বলা হয়? ওগুলাকে বলা হয় প্যারামিটার্স। ঠিক আছে? ওগুলাকে বলা হয় প্যারামিটার্স। অ্যান্ড স্যাম্পল থেকে আমরা যে মিন কিংবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্সটা পাই, ওগুলাকে বলা হয় স্ট্যাটিস্টিক। এখন কাহিনীটা হচ্ছে যে আমরা আসলে আমাদের রিসোর্সের অভাবে কখনোই অথবা মোস্ট অফ দ্য কেসেসে আমরা ফুল পপুলেশন নিয়ে আমরা কাজ করতে পারি না। ফুল পপুলেশনের আমরা মিন কিংবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স আমরা আসলে মানে জানতে পারি না। তো এই ক্ষেত্রে কী করা লাগে? এক্ষেত্রে আমরা পপুলেশন থেকে আমরা স্যাম্পল নিই, অ্যান্ড ওই স্যাম্পলের মিন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি, অ্যান্ড ওই মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্স ক্যালকুলেট করে আমরা পপুলেশনের উপর ইনফার করি, বা পপুলেশনের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্সটা আমরা এস্টিমেট করি। তো এটাকে বলা হয় প্যারামিটার এস্টিমেট করি। ঠিক আছে? তো সাপোজ আপনি ধরেন যে আপনি চান যে এইবার বিপিএলে যারা যারা খেলতেছে, অল বিপিএল প্লেয়ার্স তাদের অ্যাভারেজ হাইট আপনি জানতে চাচ্ছেন। অল বিপিএল প্লেয়ার্স অ্যাভারেজ হাইট আপনি জানতে চাচ্ছেন। তো এটা হচ্ছে গিয়ে আপনার অবজেক্টিভ। তো এখন অল বিপিএল প্লেয়ার্স, এইটা হচ্ছে গিয়ে পপুলেশন। অ্যান্ড এইটা আসলে একটা এজেন্সির করা অনেক কষ্টসাধ্য। সাপোজ এজেন্সির অনেক লিমিটেশন থাকতে পারে, যেমন তার টাকা পয়সার অভাব থাকতে পারে, আবার তার ম্যান পাওয়ারের অভাব থাকতে পারে সব বিপিএল প্লেয়ারের মানে হাইটের সার্ভে করার জন্য। তো এক্ষেত্রে কী করা যায়? এক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে গিয়ে যে একটা স্যাম্পল অফ বিপিএল প্লেয়ার্স নিয়ে কাজ করা। তো ধরেন অল বিপিএল প্লেয়ার্স হচ্ছে গিয়ে লাইক 500 বিপিএল প্লেয়ার্স, কিন্তু আমি একটা স্যাম্পল নিয়ে কাজ করি। ধরেন 50 বিপিএল প্লেয়ার্সের আমি সার্ভে নিলাম, অ্যান্ড সার্ভে থেকে আমি 50 বিপিএল প্লেয়ার্সের অ্যাভারেজ হাইটটা আমি ক্যালকুলেট করলাম। ঠিক আছে? তো এই যে অ্যাভারেজ হাইট, তো এটা হচ্ছে গিয়ে স্যাম্পলের অ্যাভারেজ হাইট, অ্যান্ড এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক। এখন আমাকে বলা হইতেছে, এখন আমি আমার অবজেক্টিভ হইতেছে কি, এই যে মানে স্ট্যাটিস্টিক বা স্যাম্পলের অ্যাভারেজ হাইট, তো এটা দিয়ে আমি আসলে কিভাবে আমার পপুলেশনের হাইটের এস্টিমেট করব। অর্থাৎ পপুলেশন থেকে আমি যদি অ্যাভারেজ হাইটটা পাই, ওটাকে ডিনোট করা হয় মিউ দিয়ে, অ্যান্ড এটাকে বলা হয় প্যারামিটার। মিউ হচ্ছে কি একটা প্যারামিটার। তো ঠিক আছে? আর স্যাম্পল থেকে আমি যে অ্যাভারেজ হাইটটা পাই, তো ওটাকে বলা হয় এক্স বার। ঠিক আছে? ওটাকে বলা হয় এক্স বার। একটু সুন্দর করে লিখি, এক্স বার। এখন আমার কাজ হচ্ছে গিয়ে যে আমি এই স্ট্যাটিস্টিক দিয়ে আমি কীভাবে এই প্যারামিটারটা এস্টিমেট করব। তো এই ধরনের কেসে কনফিডেন্স ইন্টারভাল অনেক হেল্প করে। তো কনফিডেন্স ইন্টারভাল সবসময় একটা পার্সেন্টেজ টাইপের হয়, যেমন ইন জেনারেল এটা 95% কনফিডেন্স ইন্টারভাল হয়। ঠিক আছে? এর মানে কি? এর মানে 95% কনফিডেন্স ইন্টারভাল মানে হইতেছে গিয়ে একটা রেঞ্জ এখান থেকে আমরা পাবো, এন্ড আমরা বলতে পারবো যে একটা রেঞ্জ আমরা এখান থেকে পাবো, দেন আমরা বলতে পারবো যে আমার অরিজিনাল হাইটটা অর্থাৎ পপুলেশনের অ্যাভারেজ হাইটটা এই রেঞ্জের মধ্যে কোন একটা নাম্বার হবে, অ্যান্ড সেটা আমরা বলতে পারতেছি 95% কনফিডেন্স সহকারে। ঠিক আছে? এখন এই কনফিডেন্স ইন্টারভাল আসলে
ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করার ফর্মুলাটাও ডিফারেন্ট হয়। সাপোজ আমাদের এই যে হাইটটা, এই যে 50 হাইট আমরা যে ক্যালকুলেট করছি, তো এইটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, ঠিক আছে। সাপোজ এটা কি ফলো করতেছে, এটা ফলো করতেছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে ফর্মুলাটা কিছুটা এরকম হয়, তো এক্স বার প্লাস অর মাইনাস, তো প্লাস হইতেছে গিয়ে আপার লিমিটের জন্য অ্যান্ড মাইনাসটা হইতেছে গিয়ে যে লোয়ার লিমিটের জন্য। তো এখানে লিমিট কেন আসতেছে, কারণ আমরা আসলে এখান থেকে ইন্টু ইন্টারভাল মানে আমরা একটা রেঞ্জ পাবো, আর ওই রেঞ্জের মধ্যে আসলে কোন ভ্যালুর, ওই রেঞ্জের মধ্যে আসলে আমাদের অরিজিনাল মানে আমাদের পপুলেশনের অ্যাভারেজমেন্টটা আসলে পড়তে পারে, এটা আমরা 95% কনফিডেন্স সহকারে আমরা বলতে পারতেছি। কিন্তু ওই রেঞ্জটা তো আমার ক্যালকুলেট করতে হবে, ওই রেঞ্জটা তো আমার পাইতে হবে। তো এখন আমি বলতেছি যে আমি যে অ্যাভারেজ হাইটটা ক্যালকুলেট করছি স্যাম্পল থেকে, ওইটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে। তাহলে 95% কনফিডেন্স ইন্টারভালের ফর্মুলাটা হবে এইরকম, যে এক্স বার অর্থাৎ স্যাম্পল মিন এরপর জেড ইন্টু এস বার অর্থাৎ স্যাম্পল মিনের স্ট্যান্ডার্ড এস অর্থাৎ স্যাম্পল মিনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই √n। তো n কি, n হইতেছে কি এখানে 50, যেহেতু আমার 50 স্যাম্পল, ঠিক আছে। অ্যান্ড এস কি, তো এস ধরেন অ্যাভারেজ, এই যে 50 স্যাম্পল থেকে আমরা খুব ইজিলি আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে ফেলতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এটা হইতেছে গিয়ে এস। তো এখন এই জেডটা আমরা কই থেকে পাবো, তো জেড স্কোর। তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন যে জেড স্কোর প্রত্যেকটা প্রবাবিলিটির জন্য আলাদা আলাদা জেড স্কোর ফিক্সড আছে অলরেডি। তো আচ্ছা, তো এখানে কথা হচ্ছে কি যে এই জেড স্কোরটা আমরা কই থেকে পাবো। তো প্রত্যেকটা আসলে কনফিডেন্স ইন্টারভাল প্রত্যেকটা পার্সেন্টেজের জন্য আসলে জেড স্কোর কিছু ফিক্সড আছে। যেমন এখানে 95%-এর কেসে জেড স্কোরটা হচ্ছে গিয়ে 1.96, তো আমরা সবসময় 1.96 দিয়ে মাল্টিপ্লাই করব। সিমিলারলি 90% কেসে মোস্ট প্রবাবলি জেড স্কোরটা হচ্ছে গিয়ে 1.64। সো এইরকম আসলে প্রত্যেকটা পার্সেন্টেজের কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য জেড স্কোরটা ফিক্স আছে। তো এইভাবে আসলে আমরা এখান থেকে একটা রেঞ্জ অফ ভ্যালু পাবো। যেমন ব্যাপারটা এরকম হতে পারে যে মাইনাস হবে না যেহেতু হাইট। তো সাপোজ হাইট আমরা পাইলাম 5.7 থেকে 5.7 ফুট থেকে 6.3 ফুট। তো এরকম আমরা একটা রেঞ্জ অফ ভ্যালু পাইতে পারি। তো এর মানে হইতেছে গিয়ে যে আমার পপুলেশনের মিনটা 5.7 থেকে 6.3 ফুটের মধ্যে হইতে পারে, অ্যান্ড এটা আমি বলতে পারতেছি 95% কনফিডেন্স সহকারে। তো এই হইতেছে গিয়ে কনফিডেন্স ইন্টারভ্যালের ওভারঅল একটা হিসাব। অ্যান্ড এটা জেডের জন্য আমি দেখাইছি। তো সিমিলারলি টি স্ট্যাটিস্টিকের জন্য এরকম ব্যাপারটা হইতে পারে +- তারপর এস ডিভাইডেড বাই √n। তো এখানে আমরা টি এর ভ্যালুটা বসাবো, অ্যান্ড প্রত্যেকটা এরকম 95%, 90%, তারপর 99% এরকম প্রত্যেকটা পার্সেন্টেজের জন্য ফিক্সড টি স্কোর আসলে আছে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট হতেছে গিয়ে যে এই ফিক্সড টি স্কোরগুলা গুগল থেকে সার্চ করে খুঁজে বের করা, অ্যান্ড এইভাবে মানে সাজিয়ে ব্যাপারটাকে বুঝা। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য।